হ্যালো ভিউয়ার্স, আইএসসি ফিজিক্স এক্সামের মেন ইম্পর্টেন্ট টপিকের সেকেন্ড ভিডিওতে তোমাদের স্বাগতম। দেখো, আমরা আগের দিন প্রথম দিকের ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের মেন টপিকগুলো বলেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে মেন টপিক এবং তার পরবর্তী জিনিসগুলো আমরা বলবো। দেখো, প্রথম যেটা পড়তে হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে যেটা প্রথম পড়তে হবে সেটা হচ্ছে বেসিক্যালি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যারাডেজ ল। ফ্যারাডেজ ল কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। দ্বিতীয়ত যেটা পড়তে হবে সেটা হচ্ছে কজ অফ জেনারেশনস অফ ইনডিউসড ইএমএফ, কজ অফ জেনারেশন অফ ইনডিউসড ইএমএফ। ওকে, জেনারেশন অফ ইনডিউসড ইএমএফ, এবং সেখান থেকে কিন্তু কিছু নিউমেরিক্যালও আসতে পারে। যেটা হচ্ছে দেখো, ইনডিউসড ইএমএফ একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে E ইকুয়ালস টু বিএলভি সাইন থিটা। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু অনেক নিউমেরিক্যাল কিন্তু আমাদের আসে। সুতরাং এই ফর্মুলাটা ভালো করে পড়তে হবে এবং তার করেসপন্ডিং দেখবে কজ অফ জেনারেশনের উপরে 3-4টে কেস আছে, সেই কেসগুলো একটু ভালো করে করে নিতে হবে। ওকে, আচ্ছা, এর সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, তার ডেফিনেশনস এবং ফেনোমেনাটা কি, সেলফ ইন্ডাকটেন্স পড়তে হবে, আর তার সঙ্গে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা পড়তে হবে। আর 5 নম্বর যেটা পড়তে হবে সেটা হচ্ছে এনার্জি স্টোর ইন অ্যান ইন্ডাক্টর, এনার্জি স্টোরড ইন এ সেলফ ইন্ডাক্টিং কয়েল। ওকে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে মোটামুটি এই 5টা টপিক কিন্তু ভালো করে দেখে নিতে হবে, খুব ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে এই ফর্মুলাটার উপর বেস করে কিন্তু ঠিক আছে নিউমেরিক্যাল পড়ে। আচ্ছা, নেক্সট আমাদের যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট থেকে যেটা দেখতে হবে, দেখো সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু অফ অ্যান এসি, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, যেমন ই ইকাল টু ইউ0 সাইন ওমেগাটি তার অ্যাভারেজ ভ্যালু বার করতে হবে, বা আই ইকাল টু I0 সাইন ওমেগাটি এরকম দিয়ে দিল, তার অ্যাভারেজ ভ্যালুটা বার করতে হবে, এরকম দিতে পারে। আচ্ছা, তার সাথে যেটা দেখতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিট্যান্স, এদের মধ্যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ রিলেশনশিপটা। যেমন ধরো রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ভোল্টেজ সেম ফেজে থাকে, ইন্ডাক্টরের মধ্যে কারেন্টটা π/2 ফেজ লিড করে, এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে যেমন ল্যাগ করে। এই জিনিসগুলো কারেন্ট ভোল্টেজের মধ্যে কে লিড করে কে ল্যাগ করে, এই ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে আমাকে। তার সাথে পড়তে হবে ওই যে সিরিজ, যেগুলো কিন্তু একটা এখান থেকে থিওরিও পড়তে পারে অথবা নিউমেরিক্যালও পড়তে পারে। কি কি, সেটা হচ্ছে সিরিজ এলআর সার্কিট, সিআর সার্কিট এবং এলসিআর সার্কিট। বিশেষ করে এই এলসিআর সার্কিটের যেটা হচ্ছে সিরিজ রেজোন্যান্ট সার্কিট, খুব ইম্পর্টেন্ট। কি বললাম, এলসিআর সিরিজ রেজোন্যান্ট সার্কিট, সিরিজ রেজোন্যান্ট সার্কিট, এবং সেখান থেকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কিন্তু খুব ইম্পর্টেন্ট। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ছিল ওমেগা ইকুয়াল টু 1/√LC। এই ফর্মুলাটার উপর বেস করে কিন্তু সিরিজ রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তার সাথে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার থেকে কিন্তু বেশি থিওরি পড়ার দরকার নেই, ট্রান্সফরমার থেকে কিন্তু নিউমেরিক্যাল পড়বে। যে প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ, প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট, টার্ন নাম্বার, টার্ন রেশিও, এই জিনিসগুলো মানে ইনপুট পাওয়ার ইকুয়ালস টু আউটপুট পাওয়ারের উপর বেস করে যে নিউমেরিক্যাল গুলো হয়। টার্ন রেশিও মানে সেকেন্ডারি টার্ন রেশিও টার্ন বাই প্রাইমারি টার্ন, সেখান থেকে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, সেখান থেকে ইনপুট কারেন্ট বাই আউটপুট কারেন্ট। এইগুলো থেকে বেস করে 3টে জিনিস বলে দেবে বা টার্ন রেশিও বলে দেবে, সেখান থেকে একটা দিয়ে তাহলে অন্যটা বার করতে হবে। এরকম থেকে কিন্তু ট্রান্সফরমার থেকে কোশ্চেন আসতে পারে, কিন্তু আসতে পারে মতলব আসবেই, সেই মতো ভাবে পড়ে রাখতে হবে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো বললাম। আচ্ছা, এরপর যেটা আমাদের দেখতে হবে
সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারটা থেকে। দেখো ইএমডব্লিউ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে একটা কোশ্চেন আমি বারবার বলি, সমস্ত বোর্ড এক্সামেই কিন্তু আসে, সেটা নিট যেই হোক বা WBCHSC হোক বা CBSE হোক বা ISC হোক, সবার ক্ষেত্রে কিন্তু ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে স্পেকট্রামটা, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, হ্যাঁ, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, তার সাথে ইউভি রে, এক্স রে, গামা রে, কসমিক রে, এদের যে ওয়েভলেন্থের যে তোমার রেঞ্জটা বা ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কতগুলো দিয়ে দিয়ে বলবে যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও বা ডিসেন্ডিং অর্ডারে সাজাও, এরকম কিন্তু আসবে। কি বললাম তাহলে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্পেকট্রাম, ওয়েভ স্পেকট্রামটা পড়তে হবে। আচ্ছা, দ্বিতীয়ত যেটা পড়তে হবে সেটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ডিসপ্লেসমেন্ট কারেন্ট অ্যান্ড কারেন্ট ডেন্সিটি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট অ্যান্ড কারেন্ট ডেন্সিটি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তার সাথে দেখতে হবে পয়েন্টিং ভেক্টর পড়তে হবে, আর এনার্জি ডেন্সিটি অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখতে হবে, এনার্জি ডেন্সিটি অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়তে হবে। আচ্ছা, তার সাথে আর দেখতে হবে, মোটামুটি এগুলো দেখলেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের হবে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট আমরা যেটা যাব মডার্ন ফিজিক্স জায়গাটাতে। মডার্ন ফিজিক্সে দেখো প্রথমে ফটো ইলেকট্রিক এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে দেখো গত বছর কিন্তু আমাদের পড়েছিল যেটা, সেটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এই পার্টগুলো এখানে কিন্তু বা গ্রাফগুলো পড়েছিল। এবছর যেটা ইম্পর্টেন্ট সেখান থেকে কিন্তু নিউমেরিক্যাল আসবে, নিউমেরিক্যালস আসবে এবং তার সাথে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশনসগুলো, আইনস্টাইনস ফটো ইলেকট্রিক ইকুয়েশনস খুব ইম্পর্টেন্ট। কিন্তু তার সাথে আমরা বাকিগুলো কিন্তু দেখবো, হ্যাঁ, যেমন ওখানে যে গ্রাফগুলো বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, ফটোইলেকট্রিক এফেক্ট, বিশেষ করে নিউমেরিক্যালস কিন্তু ফটোইলেকট্রিক ইকুয়েশনের উপর কাজে লাগিয়ে নিউমেরিক্যাল কিন্তু পড়ার চান্স খুব বেশি। ওকে, আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ। এখান থেকে কোশ্চেন কিন্তু আসবেই একদম। ডি ব্রগলি ওয়েভলেন্থের যেটা ফর্মুলাটা, ল্যামডা ইকুয়াল টু ছিল কি h/mv ইকুয়াল টু h/√ টুয়াইস me ইকুয়াল টু h/√ টুয়াইস m QV। এখান থেকে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার উপর বেস করে ধরো কোনো প্রোটন, ডয়টেরিয়াম বা আলফা, এই তিনজনের ক্ষেত্রে ডি ব্রগলি ওয়েভলেন্থের রেশিওটা বার করতে দিল, তাহলে এরকম টাইপের কিন্তু কোশ্চেন নিউমেরিক্যাল আসবে। তাহলে এই থিওরিগুলো পড়ে রাখো, আমি কিন্তু সময় হলে আস্তে আস্তে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নিউমেরিক্যাল বা কিছু যদি থিওরি সম্ভব হয় নিট সিরিজ বা এর সাথে কম্বাইন্ড ওয়েতে কিন্তু আমরা পড়াবো, হ্যাঁ। ওকে, আচ্ছা, তাহলে মডার্ন ফিজিক্স মোটামুটি এই দুটো টপিক ভালো করে দেখতে হবে। এর সাথে আমাদের এরপর আসছে সেটা যে অ্যাটমিক ফিজিক্স। দেখো অ্যাটমিক ফিজিক্স থেকে দেখো যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে রাদারফোর্ড হাইপোথিসিসটা একটু দেখে নেবে, রাদারফোর্ড যে মডেলটা, রাদারফোর্ডস অ্যাটমিক মডেল, তার সাথে বোর হাইপোথিসিসটা ভালো করে পড়তে হবে, বোর হাইপোথিসিস। সেখান থেকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস অফ হাইড্রোজেন লাইক অথবা হাইড্রোজেন অ্যাটম, অ্যাটমিক রেডিয়াস, এনার্জির এক্সপ্রেশন খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ভেলোসিটির এক্সপ্রেশন, এগুলো কিন্তু আমাকে দেখতে হবে। কার ক্ষেত্রে? হাইড্রোজেন অথবা হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো পড়তে হবে। সে তার সাথে হাইড্রোজেন স্পেকট্রাম পড়তে হবে, হাইড্রোজেন স্পেকট্রাম, এবং সেখান থেকে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, যে ডিফারেন্ট 5টা সিরিজ আছে ম্যাক্সিমাম ওয়েভলেন্থের কন্ডিশন পড়লে, এবং সেখান থেকে মিনিমাম ওয়েভলেন্থের কন্ডিশনটা কিন্তু পড়তে হবে, মিনিমাম ওয়েভলেন্থ। ওকে, কার ক্ষেত্রে?
লিম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাসচেন ব্র্যাকেট, ফান্ড সিরিজ, এই জিনিসগুলো কিন্তু আমাকে দেখতে হবে। তার সাথে একটা জিনিস পড়ে নেবে, আয়োনাইজেশন এনার্জি আর আয়োনাইজেশন পোটেনশিয়াল। আয়োনাইজেশন এনার্জি অ্যান্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল অ্যাটমিক ফিজিক্স থেকে মোটামুটি এই জিনিসগুলো দেখলেই হবে, ইম্পর্টেন্ট বললাম। এরপর আমাদের আসছে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সের যে মেন টপিকগুলো। দেখো নিউক্লিয়ার ফিজিক্স থেকে যেটা দেখতে হবে বিশেষ করে মাস ডিফেক্ট, বাইন্ডিং এনার্জি, আচ্ছা অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি প্লট, অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি ভার্সেস মাস নাম্বার, এই প্লটটা ভালো করে পড়তে হবে। সেখান থেকে দেখো রেডিয়াসের সাথে মাস নাম্বারের যে রিলেশন, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল পড়বেই, আর ইকাল টু আর নট এ টু দি পাওয়ার 1/3 থেকে। ওকে, তার সাথে রেডিও অ্যাক্টিভিটি, সেখান থেকে কিন্তু নিউমেরিক্যাল পড়বেই, অ্যান্ড নিউমেরিক্যাল খুব ইম্পর্টেন্ট কিন্তু। নিউক্লিয়ার ফিজিক্স তার সাথে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন উইথ এক্সাম্পল। নিউক্লিয়ার ফিশন অ্যান্ড ফিউশন, নিউক্লিয়ার ফিজিক্স থেকে আমাদের এই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়লেই হবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রনিক্স থেকে মেন টপিকগুলো। ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক্স থেকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর, তাদের মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ারটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। সেখান থেকে পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োডের সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস অ্যান্ড রিভার্স বায়াস পিএন জাংশন, এদের ওয়ার্কিং প্রিন্সিপালগুলো কিন্তু দেখতে হবে। তার সাথে কারেন্ট ইন এ পিএন জাংশন, এটা একটু ভালো করে দেখে নিতে হবে। আচ্ছা, তার সাথে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ব্যারিয়ার হাইট কি করে জেনারেট করে বা ব্যারিয়ার পোটেনশিয়াল কি করে জেনারেট করে সেটা দেখতে হবে। তার সাথে মেন কিছু ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে, বা ডায়োড, কি কি ডায়োড, ফটো ডায়োড পড়তে হবে, আচ্ছা এলইডি পড়তে হবে, জেনার ডায়োড পড়তে হবে, এদের ওয়ার্কিং প্রিন্সিপাল প্লাস ইউজ কি করে কাজ করে সেই জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা, তার সাথে যেটা দেখতে হবে রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার খুব ইম্পর্টেন্ট, এবং তার সাথে হাফ ওয়েভ রেকটিফায়ার। আর যেটা দেখতে হবে ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে গেটস গুলো, কি বললাম না, ডিজিটাল ইলেকট্রনিক্সের কি কি গেটস থাকছে আমার, ওই যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, নর গেট আর ন্যান্ড গেট, এই গেটগুলো এবং সেগুলো তাদের ট্রুথ টেবিল এবং ডায়াগ্রাম, এই জিনিসগুলো আউটপুট কি করে হয় সেই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তাহলে মোটামুটি ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক ডিভাইসের এই টপিকগুলো পড়তে হবে। তো পরবর্তী ভিডিওতে লাস্ট যে পার্টটা আমাদের বাকি রয়েছে সিলেবাস বা সাজেশন দিতে, সেটা হচ্ছে অপটিক্স পার্টটা। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা অপটিক্স সম্পর্কিত যে ইম্পর্টেন্ট টপিকগুলো আইএসসি এক্সাম ক্লাস 12 ফিজিক্সের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত তোমরা এই যে মেন টপিকগুলো ভালো করে দেখে নাও এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং পরিচিতদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দাও, যাতে করে তাদের এই উপকারে আসতে পারে এবং আমার এই পরিশ্রম সফল হয়। ওকে, থ্যাংক ইউ।